ছিল কিন্তু হলুনি, বেরিয়ে গেল। দেখছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি তাই বলে দিচ্ছি, এখন বলছে হতে পারে। আল্লাহ বলছেন কবে পানি দেব, কখন পানি দেব কেউ জানে না। এই মনে হলো পানি হবে, আল্লাহ এমন একটা হাওয়া দিল, মেঘ উড়ে চলে গেল অন্য জায়গায়, পানি আর হলো না। আর একটা আল্লাহ বলছেন মাতৃগর্ভে একটা পিরিয়ড আছে, সময় আছে, যে সময়ে আল্ট্রাসাউন্ডেও ধরা পড়ে না যে মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে। এমন একটা পিরিয়ড আছে, সময় আছে, সেই সময়ের আগে ডাক্তাররাও জানে না এটা মেয়ে না ছেলে। আল্লাহ বলছেন আমি জানি। আর কোন মাটিতে কার রুজি আছে, কোনখানেতে কার রুজি আছে সে ছাড়া কেউ জানে না। আগামীকাল কে কি কাজ করবে সেটা সে ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বলবেন আমরা শিক্ষিত মানুষ, আগামীকাল সকালে কলকাতা যাব, হতে পারে যাবেন আপনি, কিন্তু আমার আল্লাহ যদি চান তবে তো যাবেন। সকালবেলা 6টার বাস ধরবেন সরবেরিয়া থেকে, ভোর 4টে থেকে পাতলা পায়খানার বমি শুরু হয়ে গেল, যাওয়া হবে? হবে না। তাহলে আল্লাহ বলছেন আগামীকাল বান্দা কি কাজ করবে আমি জানি না, আর কোন মাটিতে কার মওত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টা জিনিস পারবে না, বাকি সব আবিষ্কার করে ফেলবে বিজ্ঞান, সব আবিষ্কার করে ফেলবে আগামী দিন। তবুও এখন বিজ্ঞানের আবিষ্কার এখনো, তার মানে কবে যে কিয়ামত হবে বলা যাবে না। কেউ বলছে 25 সাল, 27 সাল, 30 সাল, সব বাজে কথা। বিজ্ঞান বলছে এখন মাত্র তারা এ পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার মাত্র 2% আবিষ্কার করতে পেরেছে, 98% এখন আবিষ্কারই হয়নি। মাত্র এই পৃথিবী, মঙ্গল, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শুক্র, এই রকম করে কটা গ্রহ উপগ্রহ এরা আবিষ্কার করতে পেরেছে, তাও সব জায়গায় পৌঁছাতে পারেনি। মাঝে মাঝে যান চালাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠালো কিন্তু যান গিয়ে বিকল হয়ে গেল, সে হাত পাশে ভেঙে সেখানে পড়ে রয়ে গেল, তার কোনো অস্তিত্ব নেই। তাহলে এখনো পর্যন্ত এইগুলোকেই ভালো করে আবিষ্কার করতে পারেনি। আর এই রকম বিজ্ঞান বলছে এই রকম উপগ্রহ, নক্ষত্র মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, বুঝতে পারছেন? তাহলে কিয়ামত কবে হবে বুঝতে পারছেন? তবে ছোট ছোট কিয়ামতের নমুনাগুলো সব হয়ে গেছে, বড় বড় গুলো বাদ আছে। এখন বড় বড় গুলো বাদ আছে। দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে। ভাই আমার পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এই যে বড় বড় নমুনাগুলো, ইমাম মাহাদি আসবেন, ঈসা নবী আসবেন, এগুলো বাদ আছে। ছোটখাটো জিনিসগুলো সব হয়ে গেছে। গান বাজনা ঘরে ঘরে ঢুকে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার মানুষ পাপ মনে করবে না, এইসব যে কাজগুলো সব আস্তে আস্তে দেখুন মিলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে ঈমানটা আপনাকে বুঝে নিতে হবে। ঈমানটা কি জিনিস আপনাদের বললাম। আল্লাহ বললেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আমি আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইহয়িকুম আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে তারপর আমার কাছে ফিরতে হবে। ওরে বান্দা কেমন করে আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমার সঙ্গে নাশুকরি করো, কেমন করে আমার অবদানকে অস্বীকার করো। আমি তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, কেমন করে তোমরা ভুলে যাও। মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, সেই মানুষ আজকে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ বলছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
हे दुनियार मानुष ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह के इबादत से। ए दुनियार मानुष जानो তোমরা তোমাদের বিবি বাচ্চা আল আওলাদ সন্তান সন্ততি পে কাজ কারবার পে মাল মাতা পে জানো তোমরা তোমাদের এই মাল সম্পদ গুলো পে জানো তোমরা আল্লাহকে ভুলে না যাও। না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे তোমাদের সম্পদ তোমাদের মাল মাতা তোমাদের সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আল্লাহর ইবাদত না ভুলে যাও। তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আমরা দেখবেন অন্যায় কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহ বহু জায়গাতে বলেছেন বান্দা তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতি, যেমন করা দরকার বারবার বলেছেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? তাহলে আল্লাহকে ভয় করলে আপনি না বেনামাজি হতে পারবেন না। পারবেন? আল্লাহ বলছেন 82 জায়গায় নামাজ পড়তে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা তোমরা পড়ে নাও। আল্লাহ 82 বার নামাজ পড়তে বললেন। আপনি আপনার সন্তানকে একটা কথা বললেন, যদি না শোনে আপনার রাগ হবে না? হবে না? যদি বলেন রাগ হবে না? হবে না? আর যদি 82 বার বলার পরে যদি না শোনে, 82 বার বলার পরে যদি না শোনে তাহলে কেমন রাগ হবে? বলে বেটা তোকে তেজ্য পুত্র করে দেবো। তোর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো, বলবেন কি বলবেন না? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বলবেন কি বলবেন না? 82 বার একটা কাজ দিয়েছেন, সে কাজটা শুনলো না আপনার ছেলে, কতটা ভাইটাল ভয়ঙ্কর রাগ হবে আপনার। আপনি যার আন্ডারে কাজ করেন, মালিকের আন্ডারে, সেও যদি আপনি তার আন্ডারে থেকে হয়তো কাজ করছেন, আপনাকে 82 বার একটা কথা বললো, আপনি সে কথা যদি না শোনেন চাকরিতে রাখবে? পরের দিনই বলবে গেট আউট ফ্রম হিয়ার, তোর মতো বাঁদর লোক আমার দরকার নাই, কাজের লোক, অন্য কাজের লোক খুঁজে নেব, যা। তাহলে আমার আল্লাহ রহমানুর রাহিম 82 বার নামাজের কথা বলেছেন, বলার পরেও বান্দা যখন নামাজ পড়ে না, আল্লাহ তখনও বলে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা অন্তর থেকে তওবা কর, এ আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই নিয়ত করে যদি তোরা তওবাটা করিস, আমি আল্লাহ বলছি তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? আজকে সেই মাফ চাওয়ার জায়গা, তওবা করার এর থেকে ভালো জায়গা কোথাও আছে ভাই? বলেন তো। তওবা করার কোথায় তওবা করবেন? একসঙ্গে এত মানুষ আলেম ওলামাদের নিয়ে যদি তওবা করেন, আল্লাহ আপনার তওবা ফেরাতে পারবেন না। একটু কেঁদে কেঁদে তওবা করুন। আমার তো চোখ দিয়ে আমাদের পানি আসে না, আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে। আসলে আমাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান নাই, এলমে বাতিনি, এলমে মারেফাতের জ্ঞান নাই। আমরা খেদমত করতে জানি না, খাদেম হতে জানি না, আমরা সম্মান করতে জানি না, আদব আমাদের মধ্যে নাই। তাসাউফপন্থী মানুষ আমরা নই, আমরা জুতো সিধে করতে জানি না। বুজুর্গদের জুতো সিধে করবেন, কান্না চোখে আসবে, আপনার হৃদয় আর কঠোর থাকবে না, নরম হতে বাধ্য। বুজুর্গদের জুতো সিধে করেছেন?
কোনো অলি আউলিয়াকে আপনার ভালো লাগে না, আপনি পান না, অলি পাই না তো